যা করেন করেন, নামাজের কথা বলেন, রোজার কথা বলেন, আকাশের নিচের কথা বলেন, এই আকাশের উপরের কথা বলেন, মাটির নিচের কথা বলেন, কখনোই এই দুনিয়া চলতে হবে, পৃথিবী চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে, এমন কথা বলবেন না। খবরদার এ ধরনের কথা হুজুর বললেন না, কারণ সামনে আমরা ক্ষমতায়। কথা বলেন ঠিক কিনা? মানুষের রঙে রঙে ঢুকে পড়েছে, যার কারণে কোথাও কোনো শান্তি নাই। মেয়েরা ইয়াবা খায়, গাঁজা খায়। ভাই আমি মদ খাই, আমার লাইসেন্স আছে। আবার ডাক দিয়া পুলিশ যখন ধরে বলে আমার তো মদের বারের লাইসেন্স আছে, অসুবিধা কি আছে না নাই? ও যুবকেরা, ফেসবুকে দেখছেন কি দেখেন নাই? পরে তো আমার তো মদের লাইসেন্স আছে, আপনারা অসুবিধা কি? আমারে লাইসেন্স দিল কে? জিজ্ঞাসা করলো সাংবাদিক, কতদিন চলবে এই বা এই মদগুলো, কতদিন খাবেন? মেয়েটা সুন্দর করে জবাব দিল, এটা তো আমার দোষ না, যতদিন থানা থাকবে, যতদিন চালাবেন, ততদিন এই মদ ইয়াবা চলবে। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো, ভালোভাবে খেয়াল করবেন, এই মদগুলি কোথা থেকে আসে, ইয়াবাগুলি কোথা থেকে আসে? যারা আনতেছে, আনার ব্যবস্থা করে দিচ্ছে। এই কারণে বন্ধুগণ আমার, যারা আনার জন্য বাধা দিচ্ছে না, এটা হলো আমাদের প্রশাসনিক ব্যবস্থা দুর্বল হওয়ার কারণে আমরা মদের লাইসেন্স দিচ্ছি, মদের বারের লাইসেন্স দিচ্ছি, মদ আনার ব্যবস্থা আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে করছে। এই কারণে মেয়েটা বলল, যতদিন আপনারা চালাবেন ততদিন এই রাজ্য চলবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই চালার জমিন থেকে বলতে চাই, কোন নেশাখোর মাদক মুক্ত দেশ চাই। কথা বলেন ঠিক কিনা? এর জন্য যদি বিরামহীন আন্দোলন করতে হয়, এর জন্য যদি সংগ্রাম করতে হয়, আমরা তাতেও রাজি আছি। মাদক মুক্ত সমাজ চাই। কথা বলেন ঠিক কিনা? রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম। মারাবাকন চিনো জানো মানো তুমি আমার নবীজি, যাহার জন্যে পাগল হলেন তারকারাজি, যাহার জন্যে পাগল হলেন তারকারাজি। তুমি আর শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম। জোরে বলেন না মারহাবা। ইসলামের জন্য জীবন দিতে বেলকুচির মানুষ প্রস্তুত। কথা বলে ঠিক আছে না নাই? সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় মাহফিল হচ্ছে না, করতে দিচ্ছে না, বা মাহফিল করার সাহস পাচ্ছে না। বিভিন্নভাবে এই বছরে বাংলাদেশে মাহফিলটা কম, কিন্তু আলহামদুলিল্লাহ শত বাধা উপেক্ষা করে আমাদের বেলকুচির বুকে বড় বড় মাহফিল হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বড় বড় মাহফিল হচ্ছে, বড় বড় ওলামায়ে কেরামদেরকে নিয়ে আসা হচ্ছে, কারণ এটাই প্রমাণ করছে বেলকুচির মানুষ কোরআন প্রেমিক, কোরআনকে ভালোবাসে। আগামী দিন কোরআন বেলকুচি থেকে সংসদে যাবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, সূরাত ইব্রাহিম থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট একটি মেসেজ এই কোরআন কারীমের মধ্যে দিয়েছেন। আমি আধা ঘন্টা আপনাদের সাথে একটু বিরক্ত করব, শুনবেন তো? শুনবেন না ভাগবেন? এলাকার মানুষ তো মনে হয় আসতেছে না, যে কি বোধহয় কি কয়, এ কি কইব, আমরা সবসময় দেখি, তাই না? সেই জন্য মাহফিলে মানুষজন কম হচ্ছে। তবে আসেন, জায়গা দখল করেন। আমার পরে যিনি আসবেন উনি হলেন বাঘের বাচ্চা। ঠিক কিনা? বাতিলের আতঙ্কে কেউ উপেক্ষা করে নাই। যিনি সর্বদা কঠিন থেকে কঠিনতম কথা তিনি বলে গিয়েছেন, কোরআনের হক কথাগুলো তিনি বলে গিয়েছেন। ঠিক কিনা? ঠিক ভাই?
সেই জন্যে মাহফিলের জায়গাগুলো সুন্দর করে পরিপাটি করে বসেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, সূরাত ইব্রাহিম থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কাতে যখন মানুষের মধ্যে শান্তি ছিল না, কলহ ছিল, ঝগড়া ছিল, ফাসাদ ছিল, জোরজার মুল্লুকতার, হোসের বাস্তানি গোষ্ঠীর ফুষ্টি টাকার অহংকার, জোরজার মুল্লুকতার, পালকিদার, বহুগুলাতার, এমন একটি বেহায়াপনা সমাজ যারা কায়েম করেছিল, মানুষের মধ্যে শান্তি ছিল না। এই যুগের চেয়ে অনেক গুণ বেশি তারা শিক্ষিত ছিল, সভ্যতা ছিল না, ভদ্রলোক ছিল, সম্পদ ছিল, কিন্তু মানুষের মধ্যে ভদ্রতা বলতে কিছু ছিল না। তারা অনেক জ্ঞানী গুণী গুণান্বিত ছিল, দার্শনিক ছিল, কবি ছিল, কিন্তু কোরআন না মানার কারণে তাদের মধ্যে কোনো শান্তি ছিল না। জ্বলন্ত মেয়েকে কবর দিত, বাবা সন্তানের সাথে ভালো সুসম্পর্ক ছিল না। তারা নর্তক কিনে নাচ করতো, মদ খাইতো, ইয়াবা খাইতো, জেনা করতো, ব্যভিচার করতো, মোচের মাস্তানি গোষ্ঠীর ফুষ্টি করতো। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে বিশ্ব নবীজি কুরআন কারীমের দিকে তাকিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ গো, এই অসভ্য মানুষকে কিভাবে সভ্য করতে পারবো, অভদ্র মানুষকে কিভাবে ভদ্র করতে পারবো, অপসংস্কৃতি মানুষকে কিভাবে শান্তিতে ফিরে আনতে পারবো, সংস্কৃতিতে ফিরে আনতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইব্রাহিমের মেসেজটা দিয়ে দিলেন, ও নবী, এবার তুমি আর কোনো না দেরি, চলে যাও তাড়াতাড়ি বিশ্ববাসীর কাছে আমার এই মেসেজটা দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে সুন্দর করে ঘোষণা করে দিলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবীজি আর করবেন না দেরি, চলে যান তাড়াতাড়ি, মানুষদেরকে জানিয়ে দিন, মানুষ যদি সভ্য হতে চায়, মানুষ যদি ভদ্র হতে চায়, মানুষ যদি অপসংস্কৃতি থেকে ফিরে আসতে চায়, মানুষের জোরজার মুল্লুকার থেকে ফিরে আসতে চায়, নিজেদের মন গড়া আইন মতবাদ থেকে যদি ফিরে আসতে চায়, মানুষদেরকে ঘোষণা করে দিন, ও মানুষেরা রে, তোমরা শুনে রাখো, কোথাও কোনো শান্তি পাওয়া যাবে না, কোথাও কোনো মুক্তি পাবা না, যেই পর্যন্ত আল্লাহর কোরআন অনুযায়ী, আল্লাহর এই গাইডলাইন কোরআন কারীম যে পর্যন্ত তোমরা ধরবা না, যে পর্যন্ত কোরআন অনুযায়ী জীবন গঠন করবা না, পৃথিবীর মানুষ শুনে রাখো, কখনোই তোমাদের মধ্যে শান্তি আসবে না। কথা বলেন ঠিক আছে না নাই? আমরা আমাদের মতবাদগুলি প্রকাশ করছি, লেনিনের মতবাদগুলি প্রকাশ করছি, নিজেদের মন গড়া আইন অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করছি। এখনো বাংলাদেশে মানুষগুলো যেভাবে খুশি সেইভাবে চলতেছে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, খোঁজ নিয়ে দেখেন, খোঁজ নিয়ে দেখেন, তালাশ করে দেখেন, পরিবারের মধ্যে শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? অর্থ আছে, টাকা আছে, দালান কোঠা আছে, কোনো কিছুর অভাব নাই, দাড়ি গাড়ি যা কিছু জীবনের প্রয়োজন সব কিছু আল্লাহ পাক তাকে দিয়েছে, কিন্তু ঘরের মধ্যে শান্তি নাই। আমাদের কাছে আসে, হুজুর একটু দোয়া করবেন, ছেলে নিয়ে শান্তি নাই, ছেলেটা দাঁড়ায় থেকে পেশাব করে, বড় বড় চুল রাখে, হাতে বালা কানে দোল, মাথায় রাখছে ফুল, কপাই লাগছে বেনি, এই ছেলেটাকে কিভাবে সংশোধন করবে, একটু দোয়া করেন। আমি বলি, ভাই রে, দোয়া করে কাজ হবে না, এই বিপদে শুধু আপনি না, সারা বিশ্বের মানুষই পড়েছে। কথা বলেন ঠিক আছে না নাই? পশ্চিমা বিশ্বের কৃষ্টি কালচার গুলি যখনই মানুষগুলো তাদের মধ্যে ঢুকে নিয়েছেন, তাদের অন্তরের মধ্যে লালন করেছেন, রক্তের মধ্যে লালন করেছেন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, মনে রাখবেন, মানুষগুলো যত শিক্ষিত হতে পারে, সভ্য হতে পারে, দালান কোঠা হতে পারে, অর্থনৈতিকভাবে বিশাদ্রতা হতে পারে, কিন্তু কোনো মানুষের ঘরে আজও পর্যন্ত শান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক আছে না নাই? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আবারে, ও আল্লাহ রে, আল্লাহ রে,
কোন জামানায় পাঠাইলা আমারে। কথা বলেন ঠিক আছে না নাই? ইমানদারগুলো দুঃখ করে, ইমানদাররা বড় দুঃখ করে কোন জামানায় আল্লাহ পাঠাইলা। আইয়ামে জাহিলিয়ার যুগে নর্তকীরা নাচ হতো, বর্তমানে হচ্ছে মেয়েদেরকে ভোগের পত্র মনে করেছিল আইয়ামে জাহিলিয়ার যুগে, অন্ধকার যুগে, কিন্তু বর্তমানেও মেয়েদেরকে ভোগের পণ্য মনে করে। যেখানেই যাবেন সাবানের সাথে মহিলার ছবি, চুমুর সাথে মহিলার ছবি, জামা কাপড়ের সাথে মেয়ের ছবি, যত উলঙ্গপানা হতে পারবে এটাই হলো ভদ্রতা। কথা কয় না? যত ল্যাংটা হতে পারবেন এটা হলো আমাদের সভ্যতা। বন্ধুগণ আমার ভাইরা আমার, মনে রাখতে হবে পশ্চিমা কৃষ্টি কালচারগুলি এমনভাবে মানুষের মনের মধ্যে ঢুকে দিয়েছেন, মেরুদণ্ড ছাড়া যেমন মানুষ চলতে পারে না, বর্তমানে পশ্চিমা বিশ্বের কৃষ্টি কালচার ছাড়া মানুষ চলতে পারে না। কথা বলেন ঠিক আছে না নাই? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানে নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া এবার মাথায় লাগাই ক্যাপ। ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানে পোলা মাইয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া এবার সেনা বড়দায়। কথা কয় না? কোনটা ছেলে কোনটা মেয়ে বোঝা যায় না। ছেলেরা বড় বড় চুল রাখে, মেয়েদের মধ্যে হাতে বালা রাখে, কানে দুল রাখে, গলায় মালা আছে না নাই? আর মেয়েদের প্যান্ট পরে, জিন্সের প্যান্ট শার্ট পরে, মাথার চুলটা খাটো খাটো করে ঘোরে। মনে হয় এটা মনে হয় দাদা বাবু, দাদা বাবু কোথায় যাচ্ছেন? আমার এই ঠিকানাটা দেন। বলে ডিসকাস্টিং। কথা কয় না? ডিসকাস্টিং। আমি চেনো না? আমি তো লেডিস, আমি হলো জন্ডিস। কথা বলেন বন্ধুগণ আমার, ভাইরা আমার, বড় আফসোসের সাথে বলতে হয় দিন যত যাচ্ছে পশ্চিমা বিশ্বের কৃষ্টি কালচারগুলি মানুষের রঙে রঙে ঢুকে পড়েছে, যার কারণে কোথাও কোনো শান্তি নাই। মেয়েরা ইয়াবা খায়, গাঁজা খায়, আবার ডাক দেয়া পুলিশ যখন ধরে বলে আমার তো মদের বারের লাইসেন্স আছে, অসুবিধা কি? আছে না নাই? ও যুবকেরা ফেসবুকে দেখছেন কি দেখেন নাই? পরে তো আমার তো মদের লাইসেন্স আছে, আপনারা অসুবিধা কি? আমারে লাইসেন্স দিল কে? জিজ্ঞাসা করলো সাংবাদিক কতদিন চলবে এই বা এই মদগুলো, কতদিন খাবেন? মেয়েটা সুন্দর করে জবাব দিল এটা তো আমার দোষ না, যতদিন থানা থাকবে, যতদিন চালাবেন ততদিন এই মদ ইয়াবা চলবে। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো ভালোভাবে খেয়াল করবেন এই মদগুলি কোথা থেকে আসে, ইয়াবাগুলি কোথা থেকে আসে, যারা আনতেছে আনার ব্যবস্থা করে দিচ্ছে। এই কারণে বন্ধুগণ আমার, যারা আনতে পানার জন্য বাধা দিচ্ছে না, এটা হলো আমাদের প্রশাসনিক ব্যবস্থা দুর্বল হওয়ার কারণে আমরা মদের লাইসেন্স দিচ্ছি, মদের বারের লাইসেন্স দিচ্ছি, মদ আনার ব্যবস্থা আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে করছে। এই কারণে মেয়েটা বলল যতদিন আপনারা চালাবেন ততদিন এই রাজ্য চলবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই চালার জমিন থেকে বলতে চাই কোন নেশাখোর মাদক মুক্ত দেশ চাই। কথা বলেন ঠিক কিনা? এর জন্য যদি বিরামহীন আন্দোলন করতে হয়, এর জন্য যদি সংগ্রাম করতে হয়, আমরা তাতেও রাজি আছি। মাদক মুক্ত সমাজ চাই। কথা বলেন ঠিক কিনা? মাদকের কারণে প্রত্যেকটা সমাজে বেয়াদবের সংখ্যা বাড়ছে। কথা কন? আগের যুবকেরা মুরব্বীদের সম্মান করত,
ময় মুরব্বী যেখান দিয়ে যেত, ছেলে পেলে সেখান দিয়ে যেতে সাহস পেত না। যুবকদের চরিত্র এমন ছিল, যুবকরা যদি বিড়ি সিগারেট খাইতো আড়ালে খাইতো। এখনকার যুবকেরা চাচার কাছ থেকে বলে ম্যাচ দেন বিড়ি খাবো, কথা কন ঠিক কিনা? কারণ হলো দিন যত যাচ্ছে বেয়াদবের সংখ্যা তত বাড়ছে। কারণ একটাই মাত্র কারণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুনুবাতি ইলান নূর। আল্লাহ বলেন ও নবী, আপনার উপরে যে কিতাব আমি অবতীর্ণ করলাম, যে কিতাব নাজিল করলাম, এই কিতাবগুলো আপনি মানুষদেরকে শোনায় দিন, মানুষদেরকে জানায় দিন। এই মেসেজগুলো মানুষদেরকে জানায় দিন। মানুষ যদি ভদ্র হতে চায়, মানুষ যদি সভ্য হতে চায়, মানুষ যদি শান্তিপ্রিয় সমাজ কামনা করে, আজকে থেকে এই কিতাব ধরে দিন। এই কিতাব পড়বে যতক্ষণ, মানবে যতক্ষণ, মানুষের মধ্যে শান্তি আসবে ততক্ষণ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কিতাব ধরার কারণে মানুষের মধ্যে শান্তি বিরাজ করতে শুরু করলো। সাহাবায়ে কেরামগুলি হাঁটি হাঁটি পা পা করে যখন নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে শুরু করলো, তখনই মানুষের মধ্যে শান্তি আসতে শুরু করলো। হযরত ওমর ছিলেন সাহসী বীর, তিনি ছিলেন কাফের, তিনি ছিলেন বিশ্বসৈনিক, কিন্তু তিনি ছিলেন উশৃঙ্খল, তিনি ছিলেন বেয়াদব, তিনি অন্যায় কাজ করতেন, মূর্তি পূজা করতেন, কুফরি করতেন। কোরআনের সুচিতল ছায়ার নিচে যখন আসলেন, কোরআনটা ধরলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, মানুষ যখন কোরআনের কাছে আসবেন, কোরআনের সুচিতল ছায়ার নিচে যখনই আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে যে জ্ঞানের অজ্ঞতা রয়েছে, অজ্ঞতার অন্ধকার রয়েছে, আমি আল্লাহ তাআলা অন্ধকারকে দূর করে আলোর দিশা আমি আল্লাহ দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ না করুক আমি করব কাজ, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ। কেউ না করুক আমি করব কাজ, আমি হতাশ হব না, ভেঙে পড়ব না, ভয় করব না, দিনের পথে ব্যস্ত থাকবো পরম সকাল সাজ। কেউ না করুক আমি করব কাজ। জোরে বলুন না মারহাবা। গিফারি নগর থেকে হযরত আবু জান হাঁটি হাঁটি পা পা করেন, যখনই মক্কাতে আসলেন, আসার একটা মাত্র কারণ হলো কোরআনটা ধরবে, কোরআনটা পড়বে। তিনি শুনেছেন যারা এই কোরআন পড়ে তারা হয় সভ্য, যারা কোরআন ধরে তারা হয় ভদ্র, আর কোরআন মানার কারণে আল্লাহ দিবেন জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি, বন্ধুগণ আমার, ভাইরা আমার, কোরআন তেলাওয়াত করাও কিন্তু আমার আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘোষণা হওয়ার পরে আবু জান গিফারি নগর থেকে হাঁটি হাঁটি পা পা করেন রওনা দিয়ে মক্কাতে আসলেন। মক্কাতে আসার পর লক্ষ্য করে দেখে মক্কার হাতিমের সাথে লেখা রয়েছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। মক্কার হাতিমের সাথে লেখা রয়েছে, আবু জাহেলের নেতৃত্বে, উতবা সাইবার নেতৃত্বে,
খবরদার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শোনা যাবে না। তোমরা সিরিয়া থেকে, আবিসিনিয়া থেকে, ইরাক থেকে, ইরান থেকে মানুষগুলো আসবা, এখানে ব্যবসা করবা, এখানে ব্যবসা করে চলে যাবা, এখানে ঘুরবা, তাপ করবা, ব্যবসা বাণিজ্য করবো, অসুবিধা নাই। কিন্তু সমস্যা এক জায়গায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআনের তেলাওয়াত করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের তেলাওয়াত শোনা যাবে না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, দীর্ঘ বছর চলে গেল, ওই মসজিদে ইমামরা কোরআনের তেলাওয়াত করে কি করে না? মসজিদে ইমামরা কোরআনের তেলাওয়াত করে, শুনতে বড় মধুর লাগে, মজা লাগে। এক ইমাম থেকে অন্য ইমামের কাছে কোরআনের তেলাওয়াত শুনতে গেলে আরো ভালো লাগে। বাংলাদেশ নয়, যদি সৌদি গিয়ে মক্কাতে গিয়ে নামাজ পড়েন, কারি সুদাইসির কেরাত তেলাওয়াত শুনলে আরো মজা লাগে, আরো ভালো লাগে, মনে হয় আরো কোরআনের তেলাওয়াত করুক। কথা বলেন ঠিক কিনা? কোরআনের তেলাওয়াত যত পরিবর্তন হবে, কোরআন ঠিক আছে, মুখ পরিবর্তন হবে, তেলাওয়াতের মজাটা আরো বাড়বে। কিন্তু বন্ধুগণ আমার, ভাইরা আমার, অসুবিধা নাই। কিন্তু কোরআন অনুযায়ী ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন পরিচালনা করা লাগবে, ফরজ করে দিয়েছেন আল্লাহ। এই কথা বলতে দেরি, জুলুম নির্যাতনের স্টিমরোলার চালাতে দেরি হয় না। সব ঠিক আছে, হুজুর কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াতের জন্য আমরা বিশাল কারি সাহেবদেরকে নিয়ে আসি, লক্ষ লক্ষ টাকা দেই, বাইতুল মুকাররমে কোরআনের তেলাওয়াতের অনুষ্ঠান হয়, নিয়ে আসি, কোরআন তেলাওয়াত শুনি, ভালো লাগে। কিন্তু কোরআনের আইন মানতে ভালো লাগে? ভালো লাগে না। এখানে অসুবিধা। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় হাতিমের কাছে আসলেন। আসার পর লক্ষ্য করে দেখে মানুষজনের মধ্যে সুম ভাব, কেউ কারোর সাথে কথা বলে না, কেউ কারোর দিকে তাকায় না। লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে কোরআনের তেলাওয়াত শোনা যাবে না। 144 দ্বারা তিনি জারি করে দিয়েছেন। 144 দ্বারা জারি হয়ে গেল মক্কাতে। আবু যর বিশাল বড় মন নিয়ে আফসোসের সাথে যখন হাঁটি হাঁটি পা পা করে যখন মক্কাতে আসলেন, আসার পরে লক্ষ্য করে দেখে নবী নাই, কোথাও নবী নাই, মক্কার আশেপাশে কোথাও নবী নাই। 2 দিন 3 দিন যাবৎ তিনি অনাহারে তিনি দিন কাটাচ্ছেন, রাত কাটাচ্ছেন, নবীরে মনে মনে খুঁজতেছেন। একটা মাত্র কারণ, নবীজির জবানে কোরআনের তেলাওয়াত শুনবে। এই কারণে তিনি যখন হাঁটি হাঁটি পা পা করে আসলেন, নবীর না দেখা পেয়ে চোখের পানি ফেলে কাঁদতে লাগলেন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, কাউকে বলার সাহস পাচ্ছে না। কাকে বলবো? এটা যদি আওয়ামী লীগের লোক হয় তাহলে তো জেলে বন্ধ করে দেবে। কথা কন ঠিক কিনা? এটা যদি বাতিল লোক হয় তাহলে জেলে বন্ধ করে দেবে। এটা যদি হকপন্থী না হয় তাহলে আমাদের উপর জুলুম আসবে, নির্যাতন আসবে। একটা মাত্র আফসোস, একটা মাত্র আফসোস, নবীকে না দেখেই কি আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হব নাকি? নবীর চেহারাটাকে একবার দেখবো না? নবীর চেহারা দেখার কি ভাগ্য আমার হবে না? এই মনের মধ্যে দুঃখ নিয়ে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে চোখের পানি ফেলে কাঁদতে লাগলেন, বসে রইলেন। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মনোভাব বুঝতে পারলেন, দেখলেন। দেখার পর বললেন, ও তুমি কে? কোথায় তোমার বাড়ি? ও ভাই, তোমার পরিচয় দাও। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, ভাই রে ভাই, গিফারী নগর থেকে আসছি, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে কোরআনের তেলাওয়াত শুনবো। শুনেছি আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত যে শোনে, 3 দিন 4 দিন যাবত অনাহারে থাকার পরে ক্ষুধা লাগে না।
এত মধুর তেলাওয়াতকে আমি শুনতে পারবো না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, ভাই আমি তোমাকে ব্যবস্থা করে দেব। আমার নবী এত ভারাক্রান্ত রুগ্ন শুকনো, মক্কার লোকেরা এই কাবা ঘরে আমার নবীকে আসতে দেয় না। 144 দ্বারা জারি করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। নবী যেখানে আসতে পারবে না, যেখানে যায় নবীদের সাথে সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে, ব্যবসা বন্ধ করে দিয়েছে, সমাজসূত্র করে দিয়েছে, জেলা বন্ধ করে দিয়েছিল। একটা মাত্র কারণ, নবীজি যা করে করুক, কিন্তু কোরআন শোনা যাবে না, কোরআন শুনতে দেওয়া হবে না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আমাদের পরিণতি এমন, আমরা কোরআনের হক কথাগুলো বলতে পারবো না। যা করেন করেন, নামাজের কথা বলেন, রোজার কথা বলেন, আকাশের নিচের কথা বলেন, এই আকাশের উপরের কথা বলেন, মাটির নিচের কথা বলেন, কখনোই এই দুনিয়া চলতে হবে, পৃথিবী চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে, এমন কথা বলবেন না। খবরদার এ ধরনের কথা হুজুর বললেন না, কারণ সামনে আমরা ক্ষমতায়। কথা বলেন ঠিক কিনা? মস্ত বড় নেতা তুমি, ক্ষমতা প্রচুর, লোকে তোমায় দেখে বলে হুজুর হুজুর। ওই লোকগুলো একদিন তোমায়, ওই লোকগুলো একদিন তোমায় হুজুর কইবে না। যাইতে হবে ওই কবরে, কেউ তো যাবে না। এই দুনিয়ার হইছ তুমি বড় অফিসার, দারোগা পিয়ন তোমায় করে সারসার। ওই দারোগা পিয়ন তোমায়, ওই দারোগা পিয়ন তোমায় সার কইবে না। যাইতে হবে ওই কবরে, কেউ তো যাবে না। জোরে বলুন ঠিক আছে না? না হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইবার হযরত আলী ডাকদা বলেন, আপনি যদি নবীর সাথে দেখা করতে চান, তাহলে আমার সাথে হাঁটি হাঁটি পা পা করে আসেন, আমি আপনাকে নবীর সাথে দেখা করাইয়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। দারুল আরকামের মধ্যে আমার নবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাস দিচ্ছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। সাহাবায়ে কেরাম চাতক পাখির মতো নবীজির জবানে কোরআনের তেলাওয়াত শুনতে লাগলেন। এমন সময় হযরত আবু যর গিফারীকে নিয়ে গেলেন। আবু যর গিফারীকে নিয়ে যখন গেলেন, দরজার মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে লক্ষ্য করে দেখে অনেকে অনাহারে, পেটের সাথে পিঠটা লেগে গেছে, হাড় গুড়গুলো বাহির হয়ে গিয়েছে। এমন এমন সাহাবী রয়েছে যে সাহাবীদের পেটে পাথর বেঁধেছে। ধরে বলুন সুবহানাল্লাহ। পেটে পাথর বেঁধেছে, হাড়গুলো বাহির হয়ে গিয়েছে, চোখটা ভিতরে চলে গিয়েছে। মনে হচ্ছে 4-5 দিন যাবত এই লোকটা অনাহারে। এমন একটি অবস্থার মধ্য দিয়ে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুল আরকামের ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন, নবীজিকে সালাম বিনিময় করলেন। নবীজি ডাকতে বলেন, কে তুমি? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? কোথা থেকে আসছো? আবু যর ডাকতে বলেন, নবীজি গো, আমি গিফারী নগর থেকে আসছি। নবীজি গো, গিফারী নগর থেকে আপনার জবানে কোরআনের তেলাওয়াত শোনার জন্য আসছি। ইসলামের শুধু জলসা নিচে আশ্রয় গ্রহণ করব, কালেমা পড়ে মুসলমান হব। আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে চাই। বন্ধুগণ আমার, ভাইরা আমার, নবীজি ডাকতে বলেন, ও আবু যর রে, তুমি যদি কালেমা পড়ো, ইসলাম গ্রহণ করো, কালেমা পড়ো, তোমার উপর নির্যাতন আসবে, নিপীড়ন আসবে, তুমি কি সহ্য করতে পারবানি? আবু যর ডাকতে বলেন, নবীজি গো, মক্কাতে যখন আসলাম, লেখা রয়েছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ পাগল, খবরদার আব্দুল্লাহর পুত্র
পুত্র মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত শোনা যাবে না। যে যা করো, মক্কাতে ঘুরবা, মক্কায় তাওয়াফ করবা, বাণিজ্য করবা, ব্যবসা করবা, কেনাকাটা করবা, অসুবিধা নাই। খবরদার খবরদার, মক্কাতে কিন্তু আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না। এরা যখন এই কথা বলল, নবীজি গো, আমি যখন ঘরের মধ্যে প্রবেশ করলাম, ঘরের মধ্যে প্রবেশ করে দেখি চাঁদে কলঙ্ক আছে। নবীজি, আপনার চেহারার মধ্যে কলঙ্ক নাই। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম। মারাবাকন চিনো জানো মানো তুমি আমার নবীজি, যাহার জন্যে পাগল হলেন তারকারাজি, যাহার জন্যে পাগল হলেন তারকারাজি। তুমি আর শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম। জোরে বলেন না মারহাবা। তিন দিন যাবত অনাহারে থাকার পরে নবীজি আপনার চেহারাটা দেখার পরে ক্ষুধাটা নিবারণ হয়ে গিয়েছে। নবীজি আর দেরি করবেন না, আপনি আমারে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। বিশ্ব নবী আবু যর গিফারিকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দিলেন। পড়ুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন না মারহাবা।